কোনটি আমাদের ভাই জাহাঙ্গীর আলম কালামে পাক থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনালেন। এ পর্যায়ে আপনাদের সামনে বিদায়ী অনুভূতি নিয়ে আসছেন অত্র জামিয়ার বিদায়ী কাফেলার ছাত্র আমাদের বড় ভাই মোহাম্মদ মাহবুবুর রহমান। বিদায়ী অনুভূতি নিয়ে আসছেন মোহাম্মদ মাহবুবুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة يتفقهوا في الدين. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه فإني مقبود. আলহামদুলিল্লাহ, ঐতিহ্য থেকে আপ্লুত এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মারকাজুল উলুম সিলেটের 2025 ও 26 শিক্ষাবর্ষের বিদায়ী অনুষ্ঠানের মুহতারাম মুকাররম অতিথিবৃন্দ এবং সুরেতাজ আসাতিজায়ে কেরাম, সামনে বসা পুরো বছরে ক্লান্ত নিরসনরত আমার প্রিয় ছাত্র ভাইরা, সহপাঠী বন্ধুগণ, অত্যন্ত স্নেহের আমার ছোট ভাইরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের, যিনি সীমাহীন দয়া ও অতুলনীয় মমতায় আচ্ছন্ন করে আমাদেরকে শুধুমাত্র সিলেট নয় বরং পুরো বাংলাদেশের মধ্যে ভিন্ন প্রক্রিয়া ভিন্ন পন্থার এক দ্বীনী মারকাজ জামিয়া মারকাজুল উলুমে আমাদেরকে দাখিলা নিয়ে ইলম, দ্বীন এবং দ্বীন শিক্ষার অন্যতম একটি অংশ আরবি ভাষা, রাসূলের ভাষা, জান্নাতি ভাষা, এই ভাষাকে আল্লাহ তাআলা আমাদেরকে জেহেন এবং দিমাগের মধ্যে কোনো প্রকার স্পট ব্যতীত, কোনো প্রকার তাকলিফ ব্যতীত তা আমাদের আয়ত্তে আনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই মিলে সমসুরে দিলকে উজাড় করে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা 2025 এবং 26 শিক্ষাবর্ষে এই জামিয়ায় ইলম অন্বেষণের জন্য এসেছি। আমি আপনাদেরকে বৎসরের শুরুর দিকে একটু নিয়ে যেতে চাই। যখন আমরা বৎসরের শুরুতে এই জামিয়া এসেছি, কেউ বা হিফজখানা থেকে এসেছি, কেউ বা সরব পরে এসেছি, কেউ বা নহবে মীর পরে এসেছি, কেউ বা হেদায়েতুন নাহু পরে এসেছি। এই জামিয়া যারাই যেই স্তর থেকে এসেছি, প্রত্যেক ব্যক্তি এখানে ভর্তি হওয়ার সময় সন্দিহানজনক একটি বুক ভরা আশা ছিল। আশাটা ছিল যে আমি শুনেছি এই মাদ্রাসা সম্পর্কে ভর্তি হওয়ার পূর্বে, আশাটা এমন নাকি যে আমি শুনেছি যে জামিয়া মারকাজুল উলুম প্রচলিত বাগধারার শিক্ষা প্রতিষ্ঠানের ভিন্ন সাবজেক্টে, ভিন্ন প্রক্রিয়ায়, ভিন্ন পন্থায় অতি সহজ ও সরলভাবে ছাত্রদের উপর কোনো প্রকার স্পট না করে, ছাত্রদের দিমাগের মধ্যে কোনো প্রকার আঘাত এবং চাপ সৃষ্টি না করে অত্যন্ত সহজভাবে মেধাবী এবং গভীর থেকে গভীর ছাত্রদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করা হয় এবং আরবি ভাষার নূরান্বিত ছাত্রদেরকে করা হয় এবং আরবি সাহিত্যের মধু এবং আরবি সাহিত্যের মিষ্টতা ছাত্রদেরকে উপলব্ধি করার মতো যোগ্যতা তাদেরকে করে দেওয়া হয়। এটা শোনার কারণে বৎসরের শুরুতে আমাদের প্রত্যেকের ভিতরে
একটি বুক ভরা আশা প্রত্যেকের ভিতরে কাজ করেছে। আবার একটি সন্দেহ ছিল। ইতিপূর্বে তো আমরা 3 থেকে 4 বছর প্রচলিত বাগদারার কওমি মাদারিসে আমরা সময় লাগিয়েছি। সাফেল আউয়াল পড়েছি, সরব পড়েছি, নহবে মীর পড়েছি, হেদায়েতুন্নাহ পড়েছি। 3 থেকে 4 বছর আরবি ভাষার উপর বড় বড় কিতাবের উপরে দর্শ নেওয়ার পরেও আমাদের আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান হয় নাই। আরবি 2টা শব্দ একত্রিত করার পর ওই শব্দগুলাকে কি বলে ওইটা উপলব্ধি করার মতো যোগ্যতা আমাদের ছিল না। আবার আমি এখন শুনছি এখানে যাওয়ার পর 1 বছরের মধ্যে নাকি আমার আরবি ভাষার প্রত্যেকটি অংশের কমতিটা পূরণ হয়ে যাবে। এরকম একটা সন্দিহান নিয়ে এসেছিলাম আমরা প্রত্যেকেই। তো যখন মাদ্রাসায় অবস্থান করার পর 2 থেকে 3 মাস অতিবাহিত হয়েছে, আমরা দেখেছি এবং নিজে উপলব্ধি করতে পেরেছি যে প্রত্যেকের ওই সন্দিহানজনক আশাটা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। প্রত্যেক ব্যক্তি এটা নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে। প্রত্যেকটা ছাত্র যারা আমরা সন্দিহান হিসাবে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, আমরা প্রত্যেকে এটা স্বীকার করতে বাধ্য হয়েছি যে জামিয়া মারকাজুল উলুম আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমাদের সাথে যে ওয়াদা করেছিল, হ্যাঁ জামিয়া মারকাজুল উলুম এটা পূরণ করেছে। প্রিয় ছাত্র ভাইরা, জামিয়া মারকাজুল উলুম ব্যতিক্রম কোন দিক দিয়ে? আমরা বিগত 3-4 বছর প্রচলিত বাগদারায় দর্শ নিয়েছি জামাত থেকে। তো দেখতাম আমরা যারা দর্শে পড়ালেখায় একটু খারাপ ছিলাম, আরবি বুঝতাম না, কিতাব পড়ানোর সময় হুজুরদের প্রশ্নের জবাব দিতে পারতাম না, তখন আমাদেরকে অনেক সময় বেঞ্চের পিছনে রাখা হতো। কখনো যদি আমরা সামনে চলে আসতাম, তারপরেও আমাদেরকে পিছনে রাখা হতো। কিন্তু এই জামিয়া মারকাজুল উলুম এমন একটি প্রতিষ্ঠান যেখানে গভীর থেকে গভীর ছাত্রদেরকে একই তালে, একই নজরানায় প্রত্যেকে একই দৃষ্টিতে দেখা হয় এবং দেখা হয়েছে, এবং গভীর থেকে গভীর ছাত্রকে পার্সোনাল ভাবে পৃথক মাধ্যমে যারা একটু দুর্বল, দর্শের পড়ার মধ্যে পিছিয়ে পড়েছিলাম আমরা যারা, তাদেরকে অন্য পন্থায় ভিন্ন কোয়ালিটিতে হুজুররা মেহনত করেছেন, যাতে আমাদের দুর্বল হওয়ার পরেও যাতে আমরা আরবি ভাষার মধ্যে দুর্বল না থাকি। শুধু তাই নয়, এই পুরো 1 বছর ব্যাপী আমাদের আসাতিজা ইকরাম আমাদের পিছনে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, যা বলে উপমা দেওয়া সম্ভব নয়। আমরা তো ইতিপূর্বে অনেক মাদ্রাসায় পড়ালেখা করেছি, মোটামুটি তো কিছু আসাতিজা ইকরামদেরকে দেখেছি, কিন্তু এরকম আসাতিজা ইকরাম আমার মনে হয় না কেউ কোথায় পাবে। আমাদের সাথে একই চাঁদের নিচে থাকা, একই ডেগের তরকারি খাওয়া, বন্যা মোকাবেলায় একই সাথে কাজ করা, এই সকল পরিস্থিতি বা এই সকল সময়ের উপলব্ধিটা মারকাজুল উলুমের ছাত্র ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। মোহতারাম হাজিরিন, এই পুরো বছরে আমাদের আসাতিজা ইকরাম আমাদের পিছনে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, যার কোনো নজির কিংবা যার কোনো ফলশ্রুতিতে আমরা ওনাদেরকে কিছুই দিতে পারবো না। আমাদের দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। আমরা যে দিব বলে কোনো একটি কথা বলবো, এইরকম কোনো শব্দ এই দুনিয়াতে নেই। তবে একটি কথা বলবো, এত দুবারের পরেও, আপনারা এত পরিশ্রম করার পরেও আমাদের মধ্য থেকে যেগুলা গাফলতি বিয়াদবি প্রকাশ পেয়েছে, ওইগুলা ওইভাবে নিবেন যেভাবে একজন বাবার খুলে যখন একজন শিশু থাকে, ওই শিশুটা যখন না বুঝে বাবার দাড়ি টান দেয়, বাবা ব্যথা পায়। ওই শিশুটা যখন না বুঝে বাবার গায়ে হাত তুলে আঘাত করে, বাবা ব্যথা পায়। একটা শিশু যখন তার মায়ের খুলে থাকে, তখন না বুঝে যখন মাকে আঘাত করে, মা অনেক ব্যথা পায়। তারপরেও ছেলেকে দূরে সরে দেন না, বরঞ্চ এত দুবারের পরেও তারা ছেলেকে হাসি মুখে খুলে নিয়ে নেন। এটা থেকেই আমরা এটা দেখেছি ছোটবেলা থেকে, এবং আমরা এটাও শুনেছি, বড় করেন মা বাবা,
আর মানুষ করেন শিক্ষকরা। অথবা আমরা এটা আমাদের অন্তরে লালন করি, আমাদের কওমি মাদারিসের শিক্ষকরা যারা হন, তারা শুধু শিক্ষক হন না, বংশে তারা এক একজন রুহানি পিতা হন। অতএব এই দৃষ্টিকোণ থেকে আমরা আপনাদের কাছে আশা রাখবো, ওই শিশুর ন্যায় যে শিশুটা তার মা বাবাকে অনেক কষ্ট দেওয়ার পরেও মা বাবা তাকে হাসি মুখে কুলে নিয়ে নেন, আমরাও আশা রাখবো আমরা এত গাফলতি এবং আমাদের মধ্য থেকে এত বেয়াদবি প্রকাশ পাওয়ার পরেও আপনারা আমাদেরকে ওই শিশুর ন্যায় বরণ করে নেবেন। মোহতারাম হাজরিন, এই পুরো একটি বৎসর চলার পথে আমাদের এখানে 2-3টি ব্যাচ ছিল। তো আমরা সবার শেষের ব্যাচ কাফিয়া জামাত ছিলাম। তো আমাদের এখানে ব্যাচ যদিও ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা একই ছাদের নিচে থেকেছি, একই দস্তরখানায় খানা খেয়েছি, একই মাঠে খেলেছি, একসাথে গল্প গুজব করেছি, হুজুরের নির্দেশগুলো একই সাথে আঞ্জাম দিয়েছি। আমাদের প্রত্যেকটি কাজই একই সাথে ছিল, আমাদের নামাজও একই মসজিদে ছিল, আমাদের উঠা বসাও একই সাথে ছিল। যদি আমাদের চলাফেরার ব্যাপারে তোমরা কোনো ছোট ভাইরা যারা যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে আমাদেরকে মাফ করে দিবে। কেননা আমরা বড় ভাই হিসাবে আমাদের উপর ছোটদের যে হক ছিল এটা আমরা আদায় করতে পারিনি। আমাদের উপর ছোটদের যে দাবি ছিল এটা আমরা আদায় করতে পারিনি, যার জন্য তোমরা আমাদেরকে মাফ করে দিবে এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। পরিশেষে একটি কথাই বলতে চাই, জামিয়া মারকাজুল উলুমে এই বছর এমন কিছু ছাত্র এসেছে যাদের অবস্থা ছিল ওই গলাকাটা গরুর ন্যায়, যাকে যখন জবাই করার পর সে উপলব্ধি করতে পারে যে একটু পরে সে মৃত্যুবরণ করবে, তখন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তার শরীরে যতটুকু শক্তি থাকে সেই শক্তি দিয়ে সে মৃত্যুর দিকে দ্রুত যাওয়ার জন্য চটবট করতে থাকে। ঠিক তেমনি ভাবে এই বছর ছাত্রদের মধ্যে এমন কিছু ছাত্র আছে যারা যখন 3-4 বছর প্রচলিত বাগধারা কওমি মাদারিসে দর্স নেওয়ার পরেও, আরবি বিভিন্ন বই পড়ার পরেও 3 বছর ছাত্রটিকে তার উস্তাদরা লালন পালন করে বড় করলেন, কিন্তু এতদূরের পরেও যখন সেই ছাত্রটা দেখলো আমি 3-4 বছর থেকে মাদ্রাসায় পড়ছি, আমি আরবি অনেক কিতাব পড়েছি, কিন্তু আজও পর্যন্ত আমি একটি আরবি লাইনও ভালোভাবে তর্জমা করতে পারি না। আমি এত বই কিনি টাকা দিয়ে, কিন্তু একটি বইয়ের মধ্যে আকাবিররা কি বলেছেন সেটা আমি বুঝতে পারি না। আমি এত বই কিনি টাকা দিয়ে, কিন্তু একটি বইয়ের মধ্যে কি রয়েছে, এটার মধ্যে কি স্বাদ রয়েছে, এটার মধ্যে কি মমতা রয়েছে, এই আরবি ভাষার মধ্যে কি মজা রয়েছে সেটা উপলব্ধি করার মতো যোগ্যতা আমার হয় নাই। তখন ওই গরুর ন্যায় ছাত্রটি এই লাইন থেকে, এই কওমি মাদারিস থেকে চলে যাওয়ার জন্য চটবট করতেছিল, যেমন একটি মরুভূমির মধ্যখানে পড়েছিল যে আমার দিকটি কোন দিকে হবে। আচ্ছা, 5 বছর হয়ে গেল কওমি মাদ্রাসায় পড়তেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি আরবি দুটি শব্দকে একত্রিত করে এটা কি হয় এটা আমি বলতে পারি না। সেই আফসোস থেকে যখন একটি মরুভূমির মরু অঞ্চলের মতো পড়ে রইল যে আমার ঠিকানা কোন দিকে হবে সেটা উপলব্ধি করার মতো কেউ নেই, ঠিকানা দেওয়ার মতো কেউ নেই, যে এই মরুভূমির মাঝখানে রয়ে গেলাম আমি। এত বছর পরও আমি আরবি দুইটা শব্দকে একত্রিত করতে পারছি না। ঠিক ওই সময় আল্লাহ তাআলার এক অশেষ মেহেরবানি হয় এবং এমন একজন ছাত্র যায় আমাদের কাছে, যে ছাত্রটা মারকাজুল উলুমে দাখিলা নিতে পারেনি পারিবারিক সমস্যার কারণে, একজন ছাত্র যে মাদ্রাসায় ভর্তি হতে পারেনি, সে আমাদের কাছে গিয়ে এই মাদ্রাসার সুনাম করেছে।
এটা আশ্চর্যের বিষয় না? সাধারণত যে ছাত্রকে হুজুর মাদ্রাসায় ভর্তি করেননি, কোন এক কারণবশত কিংবা পারিবারিক সমস্যার কারণে সে ভর্তি হতে পারেনি, মাদ্রাসার বদনাম করার কথা, এটাই দুনিয়ার রীতি। কিন্তু ওই ছাত্রটা মাদ্রাসায় ভর্তি হতে পারেনি আর্থিক সমস্যার কারণে। এতদূরের পরেও সে আমাদের কাছে গিয়ে মাদ্রাসার প্রশংসা করেছে, মাদ্রাসার দাওয়াত দিয়েছে। আমি আমার আবেগ থেকে বলতেছি, ভুল হলে মাফ করবেন। আমি যেভাবে বিশ্বাস করি আমার বাবার ছেলে আমি মাহবুব, আমি যেভাবে বিশ্বাস করি আজকে সকালে পূর্ব দিকে সূর্য উঠেছে, আমি যেভাবে বিশ্বাস করি একটু পর সূর্য পশ্চিম দিকে ধাবমান হবে, আমি যেভাবে বিশ্বাস করি আমি একজন হায়ওয়ানে নাতিক, আমি যেভাবে বিশ্বাস করি আজ আমি জিন্দা রয়েছি, ঠিক তেমনি ভাবে আমি বিশ্বাস করি আমাদের এই জামে মার্কাজুল উলুম আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কারণ যদি কবুল না হতো তাহলে এ থেকে আর বড় দৃষ্টান্ত কি হতে পারে? যে সময় মাদ্রাসা ভাড়াটিয়া চলে, মাদ্রাসার পানির সমস্যা থাকে, মাদ্রাসার বিভিন্ন জরুরত থাকে, যেই সময় বৎসরের যে অংশের দিকে এসে ছাত্ররা সব থেকে বেশি কষ্ট করছিল পানির সমস্যার কারণে, শহরে পানির সমস্যা থাকে এবং বিভিন্ন দিকের সমস্যার কারণে, ঠিক যেই সময় ছাত্ররা সব থেকে বেশি খাজুল হয়েছিল, প্রত্যেকটা ছাত্রের দিল যে সময় সব থেকে বেশি নরম হয়েছিল, যে সময় আমাদের আসাতে দিল সব থেকে বেশি নরম হয়েছিল, ঠিক ওই